হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেই আজকের ব্লগটা। রাতের বেলা 12টার সময় একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা। দেখতে পাচ্ছ, একটু মোটামুটি করে যতটা সম্ভব আর কি একটু সাজিয়ে নিয়েছিলাম। আগে আমি আর ওর দিদি মিলে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি। খুব কান্নাকাটি করছে, কিছুতেই আসতে রাজি না। তাও অনেক নিয়ে এসেছি, একেবারে ও বিরক্ত হচ্ছে। নিজেই কয়দিন আগে থাকতে বলছিল, মা আমাকে সারপ্রাইজ দেবা, আমাকে সারপ্রাইজ দেবা। সবারটা দেখে দেখে আর কি ফোন দেখে, বুঝতেই পারছো, সেইভাবেই দেখে দেখে আর কি ওর অভ্যাস। তাই জন্য সবাইকে, দিদিকে একবার বলছে, আমাকে একবার বলছে যে মা আমাকে সারপ্রাইজ দেবা। তো আমরা ওর কথাই ভাবনা চিন্তা করে তারপরে একটু বড় হয়েছে, এখন মোটামুটি 3 বছর কমপ্লিট হলো। তাই ভাবলাম হয়তো একটু আনন্দ পাবে, সেইভাবেই আমরা অ্যারেঞ্জটা করেছিলাম। কিন্তু দেখলাম উল্টোটাই হয়ে গেল। ঘুম থেকে তুলে ছোট মানুষ, এখনও তো সেরকম বড় হয়নি, তাই বিরক্তটাই বেশি হয়েছে। কোনোভাবে ওকে ভুলিয়ে নিচ্ছি। ভাগ্য ভালো যে আগেই ওর স্কুটিটা নিয়ে আসা হয়েছিল, সেটা দেখে তাও একটু উঠে পড়লো, ঘুমটুম কেটে গেছে আর কি। কেকটা কাটানোর জন্য রাজি করতে পারলাম। কেক তো ওখানে রেডি হয়ে রয়েছে, যে কতক্ষণে ওর মুডটা ঠিক হবে আর এসে কেকটা কাটবে, সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। তো যাই কোনোরকমভাবে রাজি করিয়ে এই যে আমার পুচকু মাম্মা কেক কাটছে, দেখতেই পাচ্ছ তোমরা। কেকটা কেটে ফেললো, ওকে কেকটা খাইয়ে দিলাম। এবার একটু কাটিয়ে দিয়ে তাও একটু কান্না, চোখে জল। জন্মদিনের দিন রাতের বেলা 12টার সময় তুলে আমার মাম্মা তাকে কাঁদিয়ে ফেললাম। তো যাই হোক, সারপ্রাইজ দিতে গিয়ে একটু কান্নাই করে ফেলেছে ছোট মানুষ, বিরক্ত হয়েছে বেশি। এবার একটু অনেক বলে টলেও দিদিকে খাওয়ানো হচ্ছে। দিদি শখ করে কেকটা নিয়ে এসছে। বেলাবেলি কমপ্লিট, মর্নিং হয়ে গেছে। স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। এবার দুপুরবেলা খাবার অ্যারেঞ্জ হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে যতটুকু রান্নাবান্না করতে পেরেছি করে ওকে গুছিয়ে দিয়েছি খেতে। দেখো, আমরা একটু পায়েস খাইয়ে দেবো। আমাদের অ্যাকচুয়ালি আশীর্বাদ করার নিয়ম নেই, তাই আমরা আশীর্বাদটা করি না। তাই প্রথম থেকেই ওকে একটু পায়েসটা রান্না করে খাইয়ে দিই, সেই পায়েসটাই খাওয়াচ্ছি। আমি কি খাওয়াবো তার আগে থাকতেই তো খাওয়া শুরু করে দিয়েছে। ভাতটা তুলে খেয়ে নিচ্ছে একা একাই, দেখতে পাচ্ছ। এদিকে আমার পরে যে ওর ঠাম্মি খাওয়াবে সেটাও ওর আর সহ্য হচ্ছে না। অথচ টাকাটা দিলাম, দেখো ঠিক টুক করে নিয়ে নিল। আবার জিজ্ঞাসা করছে, মা এই টাকাটা দিয়ে আমি কি করবো? আমি তোমার যা ইচ্ছা তাই কিনবে। এবার ঠাম্মি ওর পায়েস খাইয়ে দিল। ঠাম্মির কাছ থেকেও টাকাটা নিয়ে হাতে নিয়েছে, সব প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে, যে পরে হয়তো কিছু কিনবে, কিন্তু পরেও ভুলে যায়। সন্ধেবেলার অ্যারেঞ্জমেন্ট শুরু। ওর দিদি সুন্দর করে একটা রসমালাই কেক বানিয়ে দিয়েছে, আর আমার ছোট্ট কিউট মাম্মাটা একদম সেজে গুজে বারবি ডল সেজে গেছে। আর পেছনেও একটু পিঙ্ক পিঙ্ক করে সাজিয়ে দিয়েছি। আমার পিঙ্কি মাম্মার পিঙ্ক পিঙ্ক বার্থডে সেলিব্রেশন। বার্থডের সময় আমরা এখানে সবাই মিলে এখানে বার্থডে সেলিব্রেশন করছি। লোক, ঘরের মধ্যে একটুও জায়গা নেই। তার মধ্যে আমার মাম্মা কেক কাটছে, কেউই সামনে যেতে পারেনি, অত্যন্ত ভিড় ছিল, অনেক ছোট ছোট পুচকুরা ছিল ওর মাঝখান থেকেই। কেক কাটিং করা কমপ্লিট। এবার সবাই বলছে আমাকে খাওয়া, আমাকে খাওয়া। ও তো নিজেই কতক্ষণে তুলে খাবে, সেই আর কি ভাবনা চিন্তা করছে। ওর দিদিভাই একটু ওকে খাইয়ে দিল। এবার আমরা নাচানাচি চালু হয়ে গেছে। বলছি একটু সবাই একটু দিদিভাইকে খাইয়ে দে, একটু মাকে খাইয়ে দে। আগে ওই ভাবনা চিন্তা করছে এত লোক কাকে দেবে। যাই হোক, আমি পাশে ছিলাম তাই আমার মুখে একটু দিল। হাতের একটুকুনি যেটুকু বেঁচে আছে আবার নিজেই খেয়ে নিল। এবার ওর বাবাকে খাওয়াতে আসছে। ওখান থেকে তো হাতেও পাচ্ছে না, ওর বাবা অনেকটা দূরে রয়েছে। অনেক লোক, ছোটো ছোটো কুচে কাচারা ভর্তি হয়ে রয়েছে। ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, ছোট করে একটু বড় হয়েছে এখন, একটু বার্থডে বোঝে, তাই বলছে মা একে বলবা ওকে বলবা, তার কি তাই ওর আবদারেই একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম আমরা সেইটা। এখন তিনজনা একটু মাঝে ফাঁকা হয়ে ওর সাথে একটু আদর গুলো করে নিলাম। সব কুচে কাচারা এসে গেছে, তাই আর দেরি না করে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছে সব কত পুচকুগুলো সবাই খাবার খাচ্ছে। কোনো রকম একটু বিরিয়ানি বানিয়েছিলাম আর একটু মাংস, ওতেই ছোট কুচে কাচারা খুশি। তো এইটুকুই অ্যারেঞ্জমেন্ট ছিল আমার মেয়ের বার্থডের। আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।